মান নাযারা ইলাল কুরআনি ফাকান্নামা ইয়ানজুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। যে ব্যক্তি কোরআনে কারীমের দিকে তাকায় সে যেন কোরআনে কারীমের দিকে তাকায় না, বরং সে যেন কোরআনে কারীমের মালিক আল্লাহ পাকের দিকে তাকায়। আমাদের দেশের উজানিতে একজন কারি সাহেব ছিলেন, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি। দুনিয়া থেকে অনেক আগেই চলে গেছেন। বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন কোরআনে কারীমের তেলাওয়াতে বসে যেতেন, কোরআনে কারীমের তেলাওয়াত করার সময় কখনো আল্লাহ বলে একটা চিৎকার দিতেন, কখনো কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াতরত অবস্থায় লাফ দিয়া জমিন থেকে দাঁড়ায় যাইতেন। আর বান্দা কখনো কখনো কোরআনে কারীমের তেলাওয়াত করতে করতে হঠাৎ করে চিৎকার করে কান্না আরম্ভ করতেন। আবার কখনো তেলাওয়াত করতে করতে কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি ঠোঁট দুইটা বাঁকা কইরা মুচকি হাসি দিয়া কোরআনে কারীমের দিকে তাকায় থাকতেন। খাদেম জিজ্ঞেস করে, হুজুর আমরা তো জানি কোরআন তেলাওয়াতের আদব আছে, কোরআনে কারীমের তেলাওয়াত করার সময় কতগুলি আদব লক্ষ্য করা লাগে। কোরআনে কারীমের তেলাওয়াতের সময় কারো সাথে কথা বলা যায় না, কোরআনে কারীম খুইলা রাইখা ওঠা বসা করা যায় না, কোরআনে কারীমের মর্যাদা রক্ষা কইরা তেলাওয়াত করতে হয়। এই আদব তো আমরা জানি। খাদেম জিজ্ঞেস করে, হুজুর যখন আপনাকে দেখি তেলাওয়াত করতে কখনো কখনো চিৎকার কইরা আল্লাহ বলে চিৎকার দিয়া উঠেন, আবার কখনো লাফ দিয়া দাঁড়ায় যান, আবার কখনো মুখটাকে বাঁকা কইরা কান্নাকাটি আরম্ভ করেন, আবার কখনো মুচকি হাসি দিতে থাকেন কোরআনে কারীমের দিকে দেখে, এর রহস্যটা কি আমাদেরকে একটু বলবেন? আমাদেরকে কি এর রহস্যটা একটু বলে দেওয়া যায় না? কি এমন কারণ? যদি এমন কোনো কারণ থাকে যেই কারণটা ভালো, তাহলে আমরাও চেষ্টা করলাম সেটা পাওয়ার জন্যে। আর যদি কারণটা খারাপ হয় তাহলে আপনারও ছেড়ে দেওয়া উচিত, আমাদেরও ছেড়ে দেওয়া উচিত। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, এইটা এমন একটা কারণ যেটা সাধারণ মানুষকে বলা যায় না, কিন্তু তোমরা যেহেতু আমাকে সবাই মিলে ঘিরে ধরেছো, না বলেও পারি না। আমার ব্যাপারে তোমাদের মধ্যে খারাপ ধারণা তৈরি হতে পারে, এজন্য বলে দিতেছি, শোনো, আমি যখন কোরআনে কারীমের দিকে তাকাই, কোরআনে কারীমের অক্ষরের ফাঁকে 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 যেন আমি আল্লাহ পাকের চেহারা দেখতে পাই। এজন্যই তো মুরব্বীরা বলেন, মান নাযারা ইলাল কুরআনি ফাকান্নামা ইয়ানজুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। যে ব্যক্তি কোরআনে কারীমের দিকে তাকায় সে যেন কোরআনে কারীমের দিকে তাকায় না, বরং সে যেন কোরআনে কারীমের মালিক আল্লাহ পাকের দিকে তাকায়।